আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আজ 16ই রমজান জুম্মার দিন আমাদের পদ্মগোবিন্দপুর ঈদগাহ ময়দানে আমাদের গ্রামে দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা আয়োজিত এই বিশেষ ইফতার মাহফিল কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসা। প্রায় 600 জনের জন্য এই ইফতার মাহফিল আয়োজন করা। আলহামদুলিল্লাহ, মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুল ইসলাম। এরপর গজল পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাসলিম ইসলাম। তারপর বিশেষ বক্তব্য রাখেন উপদেষ্টা মহলের প্রধান AKM রশিদুজ্জামান। তার বক্তব্যের কিছু অংশ আমরা শুনে আসি। আজকে আমরা এমন একটা মাসে বা এমন একটা দিনে উপস্থিত হয়েছি যেটা মাহে রমজানের মাস। এই মাসে দান সাধারণত মানুষ বেশি বেশি দিয়ে থাকে, আমরাও ইনশাল্লাহ বেশি বেশি দেবো। তখন 1 টাকা দান করলে 10 টাকার সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। আমরা আশা করি প্রত্যেকেই সেই দানের হাতগুলো প্রসারিত করব এবং আমরা দানগুলো দিয়ে যাব। মাহফিলের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। তার বক্তব্যের কিছু অংশ দেওয়া হলো। রব্বুল আলামিন আপনাদের জন্য জীবিকার অবলম্বন হিসাবে এই অর্থকে নির্ধারণ করেছেন। এই অর্থের বিকল্প কিছু নেই, এই অর্থের বিকল্প কিছু নেই। আপনি দিন পালন করতে যাবেন, অর্থের দরকার রয়েছে। আপনি দুনিয়া পালন করবেন, তাও অর্থের দরকার রয়েছে। অর্থ ছাড়া কিছুই যাওয়া হবে না। এজন্য আপনাকে অর্থ অর্জন করতে হবে। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা দান সাদকা আল্লাহ তাআলার রাস্তায় একটু করার চেষ্টা করবেন। তার কারণ এই দান সাদকা হবে আপনার নাজাতের ওয়াসিলা। দান সাদকা করলে কবরের শাস্তি মিটে যায়। দান সাদকা করলে আল্লাহর রাগ থেকে বাঁচা যায়। এই দান সাদকা করলে আপনি কিয়ামতের দিন হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার কার্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়াতলে অবস্থান করবে। ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি ইয়াউমাল কিয়ামা, যে এই প্রত্যেক মুমিন তার দানের ছায়াতলে কিয়ামতের দিন অবস্থান করবে। এজন্য আপনাদের যখন যেটা থাকবে, যখন যেটা আপনি প্রয়োজন মনে করবেন, তখন অবশ্যই আপনারা এই মাদ্রাসায় একটু দান করার চিন্তা করবেন। তার আলহামদুলিল্লাহ, আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই ইফতার মাহফিলটা সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি। আর ভিডিও শেষ পর্যায়ে স্ক্রিনে থাকা ছেলেটা হলাম আমি, মুশফিক। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের মাঝে এরকম ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব।